তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও, ভালোবাসাটা পূর্ণতা পাবে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। নিজের ডিকশনারি থেকে বেঈমান, বিশ্বাসঘাতক, ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর। সময় ভালো কিংবা খারাপ পেরিয়েই যায়, কিন্তু কথা আর হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থাকে। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না, কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদেরকে উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। দুসময় যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো, একা পথ চলার সঙ্গী ছিল কেবল তোমার ছায়া। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতা দুনিয়ায় আসো। আসলে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়, যদি তার মন পড়ে থাকে অন্য কারো? যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে, আর টেনশন কখনো শান্তিতে থাকতে দিবে না। ওই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে। সত্য সূর্যের মতো, কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে মুছে যায় না। সাপোর্ট এমন একটা জিনিস, যেটা থাকলে ছেলে বা মেয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারে। ভালোবাসা চারা গাছের মতো, অতিরিক্ত যত্ন নিতে গেলেও মারা যাবে, আবার যত্ন না নিলেও মারা যাবে। সেক্ষেত্রে পরিচর্যার মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবনে কত সুন্দর ও শান্তির। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের অবস্থা, ভালো জামা থাকলে ভালো প্যান্ট নাই, ভালো প্যান্ট থাকলে ভালো জামা নাই, বুট থাকলে স্যুট নাই, আর ছুট থাকলে বুট নাই। সব কিছু যদিও কোনো মতে জুটে যায়, তাহলে পকেটে আর টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা। কাল সন্ধ্যায় এক বন্ধু বলল, সারা জীবন ভয় আর ভয়। ছেলেবেলায় বাবা মাকে, ছাত্র জীবনে স্যারকে ভয়, কর্মজীবনে বসকে ভয়, মরণের পর বিচারের ভয়। আমি বন্ধুকে জিগাইলাম, বউয়ের কথা বললি না? বন্ধু বলল, ভয়ে বলিনি। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিবেন, দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে গেছে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। মিথ্যে মায়ার শহরে জড়িয়ে থাকি রোজ, কখনো বুঝিনি আমার আমিটাই নিখোঁজ। ভালোবাসা অন্ধ হয় না, আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না। ষষ্ঠ শ্রেণী প্রশ্নপত্রে ইংরেজিতে 200 শব্দের মধ্যে মা সম্পর্কে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল। সময় ছিল 1.5 ঘন্টা। একটি মেয়ে মাত্র 1 মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয়। সে কেবল একটি বাক্য লিখেছিল, তবে একটি পূর্ণ নম্বর পেয়েছিল। ওই একটি বাক্য হলো, মাত্র 26টি বর্ণ দিয়ে আমার মাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না।
কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা তো হতে পারে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে, আর কাপুরুষ লড়ে ঘরের স্ত্রীর সাথে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। হার মানা যাবে না। আজকের দিনটি কঠিন, আগামীকাল হয়তো আরও খারাপ যাবে, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে এসে দাঁড়ায়, এমনও সময় আসে তার দুঃখে সে নিজেকেও পাশে পায় না। মেয়েরা সবার সামনে দেয়, শুধু স্বামীর সামনে দেয় না, আর তা হলো ঘুমটা। যদিও এখন ঘুমটা দেওয়ার প্রচলন নেই বললেই চলে। মানুষ দিন দিন আধুনিকতার নামে অসভ্য হচ্ছে। সবথেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়ের মূল্য যে বোঝে না, তার পিছনে সময় নষ্ট না করে ভালো সম্পর্ক তার সাথে রাখুন যে গুরুত্ব বোঝে। যত দূরে যেতে চাও যেতে পারো, নির্দ্বিধায় ছিঁড়ে সম্পর্কগুলো। অবহেলার কাটা ছেঁড়া দাগ সব না হয় আমারই হলো, যেতে চাও যেতে পারো। গোপোটা বিড়াল কখনো বাঘ হয় না, দামি কাপড় পরলেই ভদ্রলোক হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। জীবদ্দশায় কর্মই মানুষকে সম্মানিত করে। প্রেমে তো মানুষ হুটহাট করেই পড়ে, ভালোবাসা হুটহাট হয় না, আর বহুবারও হয় না। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচার একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে কোনো পুতুল খেলা নয়। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থেকে বোধ হয় শেষ হবে না। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায়, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ, এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। 1, যারা তোমাকে ছোট করে। 2, যারা তোমাকে মিথ্যা বলে। 3, যারা তোমাকে ব্যবহার করে। 4, যারা তোমাকে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। বাবা বকা দেওয়ার পর যত কান্না না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই। সব কিছু দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। অদ্রির বরফ গলা প্রায় শেষ পর্যায়ে,
লেমন ফ্লেভারের হওয়াতে ওর ঠোঁট সবুজ হয়ে গেছে। অদ্রি প্রিয়তাকে দেখে বিস্মিত কণ্ঠে বলল, তুই এমন ব্লাশ করেছিস কেন জানো? গাল দেখি টমেটো হয়ে গেছে। প্রিয়তা আমোদে হয়ে গেল, টের পেল লজ্জা তাকে আবিষ্ট করেছে। এই লজ্জা তাকে ছেড়ে যাবে না, গালে টুইটুম্বর হয়ে তা ফুটে থাকবে। গর্জন উঠেছে আকাশে, কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নেমে পড়বে বৃষ্টি। প্রিয়তা এ সময় এসেছে প্যারিদাস রোডের একটি দোতলা বাসায়। মিথি নামের নবম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে ইংরেজি পড়ায় সপ্তাহ 3 দিন। মেয়েটা চরম ফাঁকিবাজ, পড়ালেখা ছাড়া দুনিয়ার যত কারবার তার কাছে আছে। মিথিরা 2 ভাই বোন, বড় ভাই প্রাণও এইচএসসি পরীক্ষার্থী, বাবা নেই ওদের, বাড়ি ভাড়া নিয়ে কোনো মতে ওদের মাই সামলায়। আজকে মিথির না নাস্তা দিয়ে বলল, শুনলাম তোমার নাকি নুরুল স্যারের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। প্রিয়তা, আমাদের বলনি যে? প্রিয়তা অপ্রতিভ হলো। মেকি হেসে বলল, ফাইনাল হয়নি আন্টি। আরে ফাইনাল না হলে হয়ে যাবে। তোমার প্রতি কারো সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে, একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো, তাহলে অনেক সম্পর্ক হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে সবার বেলায় প্রযোজ্য। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময় আর একবার চেষ্টা করা। সম্পর্ক যাই হোক না কেন, হীরের মতোই হওয়া উচিত। দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও মূল্যবান। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করতেছে বা আপনার প্রতি তার কোনো গুরুত্ব নেই? 1. কি করো? খাইছো? কিছু না, হুম, আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। 2. আপনি সব সময় নিজ থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না, এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। 3. মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। 4. অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না, আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। 5. খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড দেওয়া সব ঠিক থাকবে। শুধু আপনার মেসেজের উত্তর দেবার সময় তার হাতে থাকবে না। অনেকগুলো মেসেজ করার পর সে বলবে, আসলে আমি খেয়াল করিনি। সবসময় তার খোঁজ নেন, অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজ নেয় না। আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরে এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্লিজ এখনই নিজ থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে, তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে স্বপ্ন